হোয়াইট হাউস এবং পেন্টাগনের হাতে সময় আছে মাত্র কয়েক সপ্তাহ। এই নির্দিষ্ট কয়েক সপ্তাহের উপর নির্ভর করছে পুরো মধ্যপ্রাচ্য, এমনকি বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যৎ। কয়েক দশক ধরে ইরানকে ঘিরে পশ্চিমা বিশ্বের একটি নির্দিষ্ট ধারণা বা ডকট্রিন কাজ করত। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলতেন, ইরান হল স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্যের মাস্টার। তারা সরাসরি যুদ্ধে জড়ায় না, বরং প্রক্সি দিয়ে নীরবে কাজ হাসিল করে এবং সরাসরি আক্রমণ আসলেও তা চুপচাপ হজম করে নেয়। কিন্তু রয়টার্সের কাছে ফাঁস হওয়া ইরানের এক শীর্ষ কর্মকর্তার অতি গোপন বার্তা প্রমাণ করে দিচ্ছে, তেহরানের সেই প্রতিরক্ষামূলক বা ডিফেন্সিভ ডকট্রিনের যুগ এবার চিরতরে শেষ হতে চলেছে। ইরান অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, তারা আর আমেরিকার অনির্দিষ্টকালের নৌ অবরোধ বা নেভাল ব্লকেড সহ্য করবে না। যদি আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমেরিকা তাদের সাথে স্বাক্ষরিত MOU বা সমঝোতা চুক্তির পূর্ণ বাস্তবায়ন না করে, তবে ইরান তাদের সামরিক নীতি পরিবর্তন করে ফুললি অফেন্সিভ বা পুরোপুরি আক্রমণাত্মক নীতিতে চলে যাবে। আর এই আক্রমণের মূল কেন্দ্রবিন্দু হবে বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর জলপথ হরমুজ প্রণালী। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, একটি দেশ হঠাৎ করে তাদের কয়েক দশকের সামরিক ডকট্রিন কেন রাতারাতি বদলে ফেলার সিদ্ধান্ত নিল? হরমুজ প্রণালীতে ফুল অফেন্সিভ হওয়ার মানে আসলে কি, এবং কিভাবে এই একটি মাত্র জলপথ বন্ধ করে দিয়ে ইরান পুরো বিশ্বের অর্থনীতিকে জিম্মি করে আমেরিকাকে নতজানু করার ছক কষেছে? আসুন জিওপলিটিক্স এবং গ্লোবাল ইকোনমিক্সের সমীকরণ দিয়ে এর রুদ্ধশ্বাস আল্টিমেটামের পেছনের আসল চিত্রটি ডিকোড করি। প্রথমে বুঝতে হবে ইরান কেন হঠাৎ করে অফেন্সিভ বা আক্রমণাত্মক হওয়ার সিদ্ধান্ত নিল। গত কয়েক বছর ধরে আমেরিকা এবং তার মিত্ররা মিলে ইরানের উপর এক ভয়াবহ নেভাল ব্লকেড বা নৌ অবরোধ চাপিয়ে রেখেছে। এর ফলে আন্তর্জাতিক সাগরে ইরানের তেলবাহী জাহাজগুলো বারবার আটক হচ্ছে, তাদের সাপ্লাই চেইন ভেঙে পড়ছে এবং দেশটির অর্থনীতি চরম শ্বাসরুদ্ধকর অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। Iran is making very big concessions. We'll see what happens, but it's been very, very, very powerful. সম্প্রতি আমেরিকার সাথে একটি পর্দার আড়ালের সমঝোতা বা MOU স্বাক্ষরিত হওয়ার কথা ছিল, যার মাধ্যমে অবরোধগুলো কিছুটা শিথিল হওয়ার কথা ছিল। কিন্তু ওয়াশিংটন বরাবরের মতোই সে চুক্তি ঝুলিয়ে রেখে সময় ক্ষেপণ করছে। তারা ভেবেছিল ইরান আগের মতোই নীরবে এই অবরোধ সহ্য করা যাবে, কিন্তু পেন্টাগনের এই হিসাব এবার ভুল প্রমাণিত হয়েছে। ইরান বুঝতে পেরেছে ডিফেন্সিভ থেকে লাভ নেই। তারা যদি এখনই ঘুরে না দাঁড়ায়, তবে আমেরিকার এই অবরোধ তাদের অর্থনীতিকে ভেতর থেকে পঙ্গু করে দেবে। তাই এবার তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটন এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর কাছে একটি চূড়ান্ত ডেডলাইন পাঠিয়ে দিয়েছে। বার্তাটি ছিল খুবই স্পষ্ট, হয় চুক্তি মানো এবং অবরোধ তুলে নাও, নইলে আমরা পুরো অঞ্চলকে রণক্ষেত্রে পরিণত করব। আর এই রণক্ষেত্র তৈরির জন্য ইরান যে জায়গাটি বেছে নিয়েছে সেটি হল হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী কোনো সাধারণ সমুদ্র পথ নয়, এটি হলো বৈশ্বিক অর্থনীতির জুগুলার ভেইন বা শ্বাসনালী। ওমান এবং ইরানের মাঝখানে অবস্থিত মাত্র 21 মাইল চওড়া এই জলপথ দিয়ে প্রতিদিন বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় 20% থেকে 30% পার হয়। সৌদি আরব, UAE, কুয়েত এবং ইরাকের মতো দেশগুলোর তেল রপ্তানির একমাত্র লাইফলাইন হল এই হরমুজ প্রণালী। সামরিক ফিজিক্স এবং জিওগ্রাফির হিসাব অনুযায়ী এই প্রণালী এমনভাবে অবস্থিত যে এর নিয়ন্ত্রণ পুরোপুরি ইরানের হাতের মুঠোয়। ইরান যদি ফুল অফেন্সিভ মোডে চলে যায়, তবে তাদের বিশাল কোনো যুদ্ধ জাহাজের প্রয়োজন নেই। তাদের আছে হাজার হাজার ছোট এবং দ্রুতগতির সুইসাইড স্পিডবোট, স্মার্ট অ্যান্টিশিপ মাইন এবং উপকূলীয় পাহাড়ের খাঁজে লুকিয়ে থাকা অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল। যদি ডেডলাইন পার হওয়ার পর ইরান হরমুজ প্রণালীতে এই মাইনগুলো ছড়িয়ে দেয় এবং স্পিডবোট দিয়ে তেলের ট্যাঙ্কারগুলোর পথ আটকে দেয়, তবে পুরো জলপথটি বন্ধ হয়ে যাবে। আর এর ইম্প্যাক্ট বা প্রভাব হবে পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর। কিভাবে? আসুন ইকোনমিক্সের হিসাবটা মিলিয়ে দেখি।
হরমুজ প্রণালী বন্ধ হওয়ার খবর আসার কয়েক ঘন্টার মধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $150 থেকে $200 ছাড়িয়ে যাবে। তেলের দাম বাড়ার সাথে সাথে পুরো বিশ্বজুড়ে পরিবহন খরচ বেড়ে যাবে। আর এর সবচেয়ে বড় ধাক্কাটা খাবে খোদ আমেরিকা। এমনিতে আমেরিকায় মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন নিয়ে সরকার চরম চাপে আছে। তেলের দাম যদি $200 ছাড়িয়ে যায়, তবে আমেরিকার সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। এর ফলে হোয়াইট হাউসের ভেতরে এবং আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে চরম অস্থিতিশীলতা দেখা দেবে। অন্যদিকে এশিয়া এবং ইউরোপের দেশগুলো যারা মধ্যপ্রাচ্যে তেলের উপর নির্ভরশীল, তারা তখন বাধ্য হয়ে আমেরিকার উপর চাপ প্রয়োগ করবে যেন আমেরিকা অবিলম্বে ইরানের সাথে সমঝোতায় আসে। অর্থাৎ ইরান সরাসরি আমেরিকায় কোনো বোমা না ফেলেও শুধুমাত্র একটি জলপথ বন্ধ করে দিয়ে পুরো গ্লোবাল ইকোনমিকে জিম্মি করে আমেরিকার গলা চেপে ধরার ছক করছে। একেই আন্তর্জাতিক সম্পর্ক বা জিওপলিটিক্সের ভাষায় বলা হয় আল্টিমেট ইকোনমিক ডিটারেন্স। এখন প্রশ্ন হলো, আমেরিকা কি পারবে সামরিক শক্তি দিয়ে হরমুজ প্রণালী ক্লিয়ার করতে? মিলিটারি স্ট্র্যাটেজিস্টরা বলছেন কাজটি অত্যন্ত কঠিন এবং সময়সাপেক্ষ। আমেরিকার 5th ফ্লিট বাহরাইনে থাকলেও সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা মাইন পরিষ্কার করা এবং চারদিক থেকে ধেয়ে আসা হাজার হাজার সুইসাইড ড্রোন বা স্পিডবোট সামলানো আমেরিকার বিশাল রণতরীগুলোর জন্য এক প্রায় অসম্ভব কাজ। তাছাড়া আমেরিকা যদি হরমুজ প্রণালী খুলতে গিয়ে ইরানের উপর সরাসরি হামলা করে, তবে ইরান তাদের ফুল অফেন্সিভ ডকট্রিন অনুযায়ী পুরো মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে মিসাইল বৃষ্টি শুরু করবে। অর্থাৎ একটি ছোট্ট নৌ অবরোধকে কেন্দ্র করে পুরো মধ্যপ্রাচ্য এক সর্বাত্মক যুদ্ধের দিকে ছিটকে পড়বে। ইরান আসলে এই মুহূর্তে যুদ্ধ চায় না। তারা খুব ভালো করে জানে যুদ্ধের চেয়ে যুদ্ধের হুমকি অনেক বেশি কার্যকর। তারা হরমুজ প্রণালী বন্ধ করার এই ভয়ঙ্কর পরিণতির ভয় দেখিয়ে আমেরিকাকে চুক্তিতে আসতে বাধ্য করছে। এটি হলো এক চরম স্নায়ুযুদ্ধ, যেখানে যে আগে চোখ সরাবে সেই হারবে। বল এখন ওয়াশিংটনের কোর্টে। পেন্টাগন এবং হোয়াইট হাউসকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কি তাদের ইগো ধরে রেখে ইরানের এই আলটিমেটামকে ইগনোর করবে এবং বিশ্ব অর্থনীতিকে একটি নিশ্চিত ধ্বংসের দিকে ঠেলে দেবে, নাকি তারা বুঝতে পারবে যে বর্তমান বিশ্বে অর্থনৈতিক শ্বাসরোধ করে কোনো দেশকে অনন্তকাল দমিয়ে রাখা যায় না এবং বাধ্য হয়ে তারা সেই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করবে। আগামী কয়েক সপ্তাহ পুরো বিশ্বের জন্য এক চরম উৎকণ্ঠার সময় হতে যাচ্ছে। ডেডলাইনের ঘড়ির কাঁটা টিক টিক করছে, আর হরমুজ প্রণালীর নীল জলরাশি যে কোনো মুহূর্তে বারুদের গন্ধে ভারী হয়ে ওঠার অপেক্ষায়। এই স্নায়ুযুদ্ধ এবং ভূরাজনৈতিক চাল নিয়ে আপনাদের বিশ্লেষণ আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আন্তর্জাতিক রাজনীতির এমন গভীর এবং অজানা সমীকরণগুলো বুঝতে চ্যানেলটির সাথে যুক্ত থাকতে পারেন। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে। ভালো থাকবেন।